আমি তো রাজরাইল, তুই আমার নিষ্পাপ বনের সুন্দর জীবনকে ধ্বংস করে দিয়েছিস। মারিয়া, এই দেখ, জানোয়ারটাকে আজ চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। ও তোর সর্বনাশ করেছিল সত্য, কিন্তু আর কখনো কোনোদিন কুর্মের সর্বনাশ করতে পারবে না। ও তো আমার সর্বনাশ করেনি। তাহলে কে কে তোর সর্বনাশ করেছিল? আমার একমাত্র ছোট ভাই প্রিন্স, ওকে হত্যা করি আমার ডান হাতটা কেটে ফেলেছে, আমার কলিজা ছেদা করে ফেলেছে। কিন্তু কে কে খুনি? নিশ্চয়ই রবি। ইয়েস, রবি। সওদাগরকে ধ্বংস করতে প্রিন্সকে সওদা করেছে, আমার বুকের ভিতর প্রতিহিংসার আগুন জ্বালিয়েছে। আমি ওই রবির রক্ত দিয়ে আমার আগুন নেভাবো। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবানো এক। কি বলছেন আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন ওই রবি? কিন্তু 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 সে কি আমার জীবন বাঁচিয়েছিল? হ্যাঁ, তোমার জীবন বাঁচিয়েছিল যেমনি সত্য, তেমনি সত্য তোমার ভাই টাইগারকে খুন করার নির্দেশ দিয়েছিল ওই রবি। তোমার বড় ভাই নিষ্পাপ মুন্নাকে সন্ত্রাসী টাইগার বানিয়েছিল ওই রবি। তোমার বুকের ভিতর প্রতিশোধের যে আগুন জ্বলছে, ওই রবির রক্ত দিয়ে সে আগুন তুমি নেভাতে পারো। ভালো মানুষের মুখোশধারী ওই রবি তাহলে সন্ত্রাসের মূল শিকড়। আমি 24 ঘন্টার মধ্যে রবি নামে ওই শিকড় কেটে এই শহরকে সন্ত্রাস মুক্ত করব, ইনশাল্লাহ। ইয়েস রাজু, ইয়েস। আমার বিশ্বাস ওই হারামজাদার বিষ দাঁত ভেঙে দিতে তুমি একাই যথেষ্ট। কিন্তু হিসেবটা কেমন যেন গোলমেল হয়ে যায়। রাজু, বুঝতে না পারলে সমস্ত হিসেব গোলমেলে হয়ে যায়। মানুষের জন্ম এক, মৃত্যু এক, সওদাগরের জবানও এক, তোমার আমার টার্গেটও এক। তুমিও জনগণের ভালো চাও, আমিও তা চাই। হিসেব পরিষ্কার। হ্যালো বাদল। হ্যাঁ শোনো, তোমাকে খুন করতে। হ্যালো হ্যালো বাদল। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবান এক। আল্লাহ, তুই এতদিন শক্তের জম আর নরমের বন্ধুর সাথে সন্ত্রাস করেছিস। আমার ভাইকে তুই সন্ত্রাসী বানিয়েছিলি। তোর কারণে আমি আমার ভাইকে হারিয়েছি, আমার মা বাবাকে হারিয়েছি। আমার জীবনের একটাই সিদ্ধান্ত, সন্ত্রাসের মূল শিকড় উপড়ে ফেলা। আর তুই হলি সেই সন্ত্রাসের মূল শিকড়। ভুল জেনেছিস রাজু, তুই সওদাগরের কঠিন ফাঁদে আটকে গেছিস। তোর অগোচরে সওদাগর তোকে সন্ত্রাসের গর্তে নিক্ষেপ করেছে। তোর জীবনটাকে তুই নিজেই সন্ত্রাসের অক্টোপাসে আটকে ফেলেছিস। ওই সওদাগরই সন্ত্রাসের মূল শিকড়। সে তোকে নাচের পুতুল বানিয়ে নাচাচ্ছে। এই, আমি নাচি না,
আমি না চাই। বাদল, 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 কি হয়েছে? রাজু ভাই, আল্লাহর কসম, রবি সন্ত্রাসী নয়। ওই সদাগরের বাড়িতে আমার বোন বকুল কাজ করতো। একদিন বকুলের ইজ্জত নষ্ট করে ওই সদাগর বকুলকে মেরে ফেলে। আর তাই আমি সদাগরের বিশ্বাস তো সেজে রবি ভাইকে সাহায্য করেছি। তোমার ভাই টাইগারকেও ওই সদাগর হত্যা করেছে। সন্ত্রাসীর মূল শিকড় ওই সদা। বাদল, 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 পালানোর চেষ্টা করলে গুলি করতে বাধ্য হব। তোমরা সারেন্ডার করো। আমরা সারেন্ডার করব তখন যখন সওদাগরের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারবো, তার আগে নয়। সওদাগরের কৃতকর্ম সম্পর্কে আমরা সব জেনে গেছি। তাকে শাস্তি দিতে আইনে যথেষ্ট। অফিসার, তোমার আইন সওদাগরকে কিছুই করতে পারবে না। সওদাগরের টাকার কাছে আইন অন্ধ হয়ে যাবে। আমরাই ওকে শাস্তি দেব। মুভ। কি বললি? রাজু রবির সাথে হাত মিলিয়েছে? আমার পান সুপারের গোডাউনে পুলিশ সিলগালা মেরেছে? রবির বোন আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ওই মারিয়ার সন্তানের জন্মদাতা কি আপনি? পুলিশ আপনাকে খুঁজছে। এখন কি হবে বস? পথের কাঁটাগুলো সরিয়ে মাঠের নিচে পুঁতে ফেলতে হবে। রবির বোন মারিয়ার হাতে পিপি টিকিট ধরিয়ে দেব। প্রিন্স যে খবর কমিয়েছে ওখানে মারিয়াকে নিয়ে আয়, সাথে ওর বাচ্চাকে। ইয়েস বস। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জন্ম। রবি ভাইরে কইতে হয় কি? মারিয়া শহর মেয়েকে তুলে নিয়ে গেছে। নিশ্চয়ই সওদাগরই তুলে নিয়ে গেছে। জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবান এক। আমার মেয়েকে আমার কোলে দাও। এখানে আমার ভাই ঘুমিয়ে আছে। ওর পাশে তোরা দুজন ঘুমাবি। আর বাকি দুইটা কবরে কারা ঘুমাবে জানিস? রাজু আর রবি। যদি ওরা তোকে বাঁচাতে আসে, তুই সুস্থ হয়েছিস তাই আমার সম্মানের চাদরে কালো দাগ লেগেছে। তোকে মাটির নিচে চাপা দিয়ে সমাজে আমি বুক ফুলিয়ে মাথা উঁচু করে হাঁটবো। কিন্তু তুই বেঁচে থাকলে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। কবরে শুলে আর কাঁদবে না। একটু পরেই কান্না থেমে যাবে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মেখে দে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, আতর গোলাপ চন্দন মেখে। মানুষের জন্ম এক, মৃত্যু এক, আর সওদাগরের জবান এক।
এই! আমার তাড়াতাড়ি কবর শোয়া মাটি চাপা দেবা চিন্তা খবর দে Maria! 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 Maria!
মানুষের জন্ম এক, মৃত্যু এক। আম্মু তুমি কথা বলছো না কেন? আম্মু আম্মু তুমি কথা বলছো না কেন? এসো, হ্যান্ডস আপ।